হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খেজুর এবং বাদামের পুরে ভরা সুস্বাদু লাচ্ছা সেমাইয়ের মিষ্টির রেসিপি। এটি দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু দারুণ সুস্বাদু এবং হেলদি একটি ডেজার্ট আইটেম। চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাওয়া যাক। প্রথমে 5-6টি খেজুরের বিচি ছাড়িয়ে নিয়েছি এবং কিছু কাঠবাদাম নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো বাদাম নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন এগুলোকে ব্লেন্ড করে নিব, তাই একটি ব্লেন্ডার জগে এগুলো নিয়ে নিচ্ছি। ব্লেন্ডার জগে বাদাম এবং খেজুর নেওয়ার পরে 1.5 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে ব্লেন্ডার করে নিচ্ছি। ব্লেন্ডার করা হয়ে গিয়েছে, দেখুন কতটা সুন্দর হয়েছে। এখানে আমি সামান্য একটু রেড ফুড কালার ইউজ করেছি, জাস্ট দেখার সৌন্দর্যের জন্য। আপনারা না চাইলে নাও দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তো এই তো পুরটা রেডি হয়ে গিয়েছে। এখন চুলায় একটি প্যান বসিয়ে আগুন মাঝারি আঁচে রেখে 1 কাপ পরিমাণ লাচ্ছা সেমাই দিয়ে 4-5 মিনিট ভেজে নিচ্ছি। 4-5 মিনিট পর সামান্য একটু এলাচ গুঁড়ো দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এলাচ গুঁড়ো দিয়ে সামান্য কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর এখন 1/2 কাপ কনডেন্সড মিল্ক দিয়ে দিচ্ছি। এখন চুলার আগুন লোতে রেখে অনবরত নাড়তে হবে, নাড়া বন্ধ করা যাবে না। নাড়তে নাড়তে যখন এরকম আঠালো হয়ে আসবে তখন নামিয়ে ফেলতে হবে, এর বেশিক্ষণ আর চুলায় রাখা যাবে না। এখন সেমাই গরম গরম থাকা অবস্থায় একটি চামচে ঘি লাগিয়ে মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি। দেখুন মিষ্টিগুলো কিভাবে তৈরি করে নিচ্ছি, এটি বলে বোঝানোর কিছু নেই, দেখেই বুঝে নিতে হবে। তবে কাজটি অনেক দ্রুত করতে হবে, কারণ সেমাইটা ঠান্ডা হতে হতে শক্ত হয়ে যাবে, তাই কাজটি দ্রুত করতে হবে। আমি বুঝার সুবিধার্থে আরেকটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এটি কিন্তু অনেকটাই শক্ত হয়ে গিয়েছে, দেখুন, দেখলেই বোঝা যায়। তাই মিষ্টিগুলো অনেক দ্রুত বানিয়ে ফেলতে হবে। তো এই তো আমার সবগুলো মিষ্টি বানানো শেষ হয়ে গিয়েছে, দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে। এখন সুগার সিরাপ তৈরি করে নিচ্ছি। মিষ্টিগুলোর উপরে দেওয়ার জন্য 1/2 কাপ পরিমাণ পানি, 2 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা ভালোভাবে গলিয়ে নিচ্ছি। এখন সামান্য একটু ইয়েলো ফুড কালার দিয়ে দিচ্ছি। আপনারা এটা অ্যাভয়েড করতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন ফুটে আসার জন্য অপেক্ষা করছি। তো এই তো সুগার সিরাপটি ফুটে গিয়েছে, এখন আরও 6-7 মিনিট জাল করে নামিয়ে নিচ্ছি। 6-7 মিনিট জাল করার পর সুগার সিরাপটি এখন নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এখন মিষ্টিগুলোর উপরে সুগার সিরাপটি দিয়ে দিচ্ছি। সুগার সিরাপটি দেওয়ার জন্য অবশ্যই চেষ্টা করবেন, সুগার সিরাপ দেওয়ার কারণে মিষ্টিগুলোর স্বাদ অনেকটাই বেড়ে যায়। এই তো তৈরি হয়ে গিয়েছে আমার সুস্বাদু লাচ্ছা সেমাইয়ের মিষ্টি। আসছে ঈদে বা যে কোনো ঘরের অনুষ্ঠানে এই রেসিপিটি থাকলে সবার মন জয় করে নিতে পারবেন ইনশাল্লাহ। আমি একটি ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে, দেখুন।
প্রিয় ভিউয়ার্স, আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।